আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করব না। তারা দাবি তুলে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এইগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। আমরা ওই বাংলাদেশটি চাই, যেই বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই। আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করব না। তারা দাবি তুলে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। 24-এ তারা আন্দোলন করে বলেছিল আমাদের কাজ আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, আমরা সেই শিক্ষাটাই আমাদের সন্তানদেরকে দান করব। শিক্ষার পাঠ শেষ হওয়ার সাথে সাথে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ। সেই দিন কাজ তুলে দিয়ে বলবো যাও গড়ে দাও আমার প্রিয় বাংলাদেশ, আর গর্ব করে বলো আমি বাংলাদেশ। এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নূতন রাজনীতি, নূতন বাংলাদেশ দেখতে চাই। যারা নূতন রাজনীতি, নূতন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। 54 বৎসরে এক এক করে গিয়েছে 3টা দল, তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন। জনগণ তাদেরকে দেখেছে, তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নাই। এর মাঝে একটা দল এখন কার্যত তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে বাংলাদেশে রাজনৈতিক ময়দানে নেই। তাদের ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ 15.5 বৎসরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা। সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়না করে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। কিন্তু না, চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সেই মহান সত্তা যিনি সমস্ত সৃষ্টির বাদশাহীর মালিক। তিনি একমাত্র বাদশাহ, তার বাইরে কোনো বাদশাহ নাই। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য জায়গায় জায়গায় তিনি কিছু মানুষকে সেই জায়গার শৃঙ্খলা বিধানের জন্য শাসন করার সুযোগ দেন। যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে, মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, অধিকার সংরক্ষণ করে, দেশ এবং জাতির জন্য কাজ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। এটি দুনিয়ার নিয়ম। সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। তবে বিদায়টা এমনি এমনি হয় নাই। আওয়ামী লীগ তুমি চলে যাও এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগ যায় নাই। এটা বড় রক্তমূল্যে কিনা, বড় উচ্চ মূল্যে কিনা। 24শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। সেই জুলাইতে আমাদের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল। ছোট্ট দাবি, তারা বলেছিল শিক্ষা জীবন শেষে আমি যাতে আমার যোগ্যতা মোতাবেক চাকরিটা পাই, এই চাকরির পথে যে বাধা, কোটা নামের বাধা, এটা সংস্কার করুন। এর আগে 18 সালে এমন একটা আন্দোলন হয়েছিল। তখন রাগ করে তখনকার প্রধানমন্ত্রী বললেন, যাক, আর কোনো কোটাই থাকবে না। পরিপত্র জারি হলো, সেইভাবে 2-1-3টা নিয়োগ হলো বিসিএস সহ বিভিন্ন জায়গায়। এরপরে আবার কায়দা করে 24শে 1 জুলাই কোর্টের গাড়ে বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কোটা। যা আগে ছিল তাই। তখনই ছাত্র সমাজ ফুঁসে উঠে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে, ডান্ডা দিয়ে, হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে, ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল গুন্ডা বাহিনী, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল। আন্দোলনের গতি এখান থেকেই শুরু। তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান, সিংহপুরুষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমারে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। এবং সে ডানা মেলে বলেছিল, ভাই এখানে রেখে দাও না, এখানে রাখছো। সে বলেছিল ডানা মেলে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, গুলি হয়েছে, 1, 2, 3টা করে গুলি হয়েছে। যান আপনারা যান, আমি ঠিক করে 1, 2, 3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই। যার কারণে 3টা গুলি বুকে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নূতন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালুট জানানো শুরু করলো। উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত। আল্লাহ জনপথের ইজ্জত তার উসিলায় আরো বাড়িয়ে দিন। কিন্তু আবু সাইদ মুগ্ধ। শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা গিয়ে আমাদের কাঁধের উপর 1400 বীর সন্তানের লাশ রেখে গেছে, থালা থালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ,
আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম। আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল, এই ভাই বসার কে আপনি? বসেন তো, আপনি যে বসার কথা বলছেন আপনি বসে যান, ডিস্টার্ব করেন মাঝে মাঝে দাঁড়িয়ে, বসেন। তারা ঘাড়ের উপর লাশ আর থালাভর্তি রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই মাইক আপনি থামেন, আপনাকে মাইক দিতে বলছে কি? আপনি থামেন তো। কি রে ভাই, এটা একটা। আর মাইকে কোনো কথা বলবেন না, বসেন, আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে এটা তাদের ইচ্ছা, লেট দেম ফ্রিডম। তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে। তো আলহামদুলিল্লাহ সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না।